আজকে তুমি দুনিয়াতে আমার থেকে চোখ ফিরায় নিছো, আমি তোমার পরবর্তী যে আবাদুল আবাদ জীবন ওখান থেকে আমি চোখ ফিরাই নিব, তোমার চোখকে আমি অন্ধ করে দেব, কিয়ামতের দিন তোমাকে আমি অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন অন্ধ করে উঠাবে। মুজরিম অপরাধীরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাদেরকে অন্ধ করে কেন উঠালেন? আমরা তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমাদের চোখ ছিল, আমাদের দুইটা চোখ ছিল ভালো, চশমাও লাগতো না, আজকে আমরা অন্ধ কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত, আমার হুকুম, আমার রসুলের তরিকা তোমাদের কাছে আসছিল, কিন্তু তোমরা আমার রসুলের তরিকা থেকে, আমার হুকুম থেকে তোমরা মুখ ফিরায় নিছিলা, এজন্য আমিও মুখ ফিরায় নিলাম, এর পরিণাম স্বরূপ আমি তোমাদেরকে অন্ধ করে দিলাম। আজকে আমরা যত বিপদ দেখতেছি এগুলি সব আমাদের হাতের কামাই। আমরা এই জন্য তওবা করে নিব, ইস্তেগফার করে নিব। এক বিপদ না যাইতেই আরেক বিপদ। খাদ্য সংকট সারা বিশ্বের মধ্যে এখন আমি পড়লাম যে লন্ডনের একজন মহিলা, তাও একটা স্কুলের শিক্ষিকা, সে আক্ষেপ করে বলছে সে দিনের বেলা মাত্র এক বেলা খেতে পারে। সে যদি দুই বেলা খায়, তার ছেলে মেয়েদেরকে সে দ্বিতীয় বেলা খাওয়াতে পারে না। ছেলে মেয়েদের খাওয়ানোর স্বার্থে সে এক বেলা খানা খাইতেছে মাসকে মাস। যে দেশগুলিকে আমরা স্বর্গরাজ্য মনে করি, ওই দেশের লোকরা পর্যন্ত এক বেলা খেতে বাধ্য হইতেছে। খাদ্য সংকটে পড়ে গেছে, অভাব অনটনে পড়ে গেছে, বিভিন্ন আমরাজ রোগ ব্যাধি আল্লাহ হেফাজত করেন। এজন্য আমাদের উচিত হলো আমরা দিনমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন তার অন্তরের মধ্যে যখন নূর পয়দা হয়, হেদায়েত পয়দা হয়, আলো পয়দা হয়, একটা নূর হেদায়েত যখন তার অন্তরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রসুল বলেন জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে, আল্লাহর হুকুম মানতে মানতে যখন তার দিলকে আলোকিত সে করে ফেলে, তখন তার দিলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। দিল প্রশস্ত হয়ে যায়, দিলের মধ্যে কোনো সংকীর্ণতা থাকে না, দিল প্রশস্ত হয়ে যায়। এই দিল দিয়ে সে আল্লাহর সব হুকুম, আগে 10টা হুকুম মানতে পারছে, এখন 1000 হুকুম সে মানলেও তার কোনো বিরক্তি লাগে না, কষ্ট লাগে না। 1000 হুকুম মানতে গিয়েও সে আনন্দই পায়। আল্লাহ রসুল বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইন্নান নূরা ইদা দাখালাস সাদরা ইনফাসাহা ফাকালা ইয়া রাসূলাল্লাহ হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বিহি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অন্তরে যে হেদায়েত প্রবেশ করে